যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য আমার আজকের রেসিপি। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছুই ডিটেলসে আমি বলছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি অনেকগুলো, প্রায় এখানে 200 গ্রামের মতো মাছের ডিম হবে। আর এটা হচ্ছে আমাদের কার্ফু মাছের ডিম। তো কার্ফু একটা মাছ ছিল, তো এটার মধ্যে অনেকগুলো ডিম হয়েছে। সেই ডিম থেকে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর অবশ্যই কিন্তু এখানে ডিমটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ঝালটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী, তবে এই রান্নাটাই কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে, একদম খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে কীভাবে মাখাচ্ছি। আমি আজকে এই রেসিপিটার নাম দিয়েছি মাছের ডিমের ঝুরি ভাজা। অনেকটা মানে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়, সেই জন্য এটাকে মাছের ডিমের ঝুরি ভাজা আমি নাম দিয়েছি। তো এখন একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য পরিমাণে একটু কাঁচা জিরা। এটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। যেহেতু আমি আগে থেকে কাঁচামরিচ এবং সব মরিচ মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ডিমটা, সেক্ষেত্রে আর এই পর্যায়ে আর কাঁচামরিচ বা শুকনো মরিচ দিতে হবে না। জাস্ট এটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ডিমগুলো, তো সেই ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একসাথে দলা পেকে যাবে। সো অবশ্যই কিন্তু এই নাড়ানাড়ির কাজটা তাড়াতাড়ি করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকখানি কিন্তু মানে দলা পেকে যাচ্ছে। তো এটা কিন্তু খুন্তির সাহায্যে এভাবে কিন্তু নেড়ে চেড়ে এগুলো ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু মাছের ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না, মশলাটা খুব ভালোভাবে কিন্তু মিশবে না। তো আমি কন্টিনিউয়াসলি হচ্ছে এভাবে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিব এভাবে করে। চাইলে তোমরা এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে পারো, বা গরম মশলা গুঁড়ো সামান্য চাইলে দিতে পারো, তবে আমি এগুলো ব্যবহার করি না। আমি সামান্য পরিমাণ একটু ধনে পাতা ব্যবহার করি, তবে আজকে ধনে পাতাটা ছিল না বাসায়, আর সেজন্য ব্যবহার করলাম না। তো এভাবে করে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। একদম সহজ রেসিপি মাছের ডিমের ঝুড়ো ভাজা, মানে ঝুরি ভাজা তোমরা যেটাই বলো না কেন, দেখতে অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। সত্যি কথা বলতে আমি নিজে মাছের ডিম খেতাম না, এভাবে ভাজার পরে থেকে আমি নিজেই অনেকখানি এখন খাই। তো আমার খুবই ভালো লাগে খেতে। তো একদম গরম গরম ভাতের সাথে অথবা শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই মাছের ডিমের ঝুরি ভাজাটা। তো চাইলে তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।